হচ্ছে ইউনিয়ন রুমে, ইউনিয়নে ভোট নেই 1 দশক ধরে। সেখানে ছাত্রী, তৃণমূলের ছাত্রী নেত্রী, তাকে ধর্ষণ করেছে। কথায় বলে কাক কাকের মাংস খায় না, কিন্তু তৃণমূলের মাংস ছিঁড়ে খায়। এটা তৃণমূলের লোকজনকে বুঝতে হবে। মা, পরিবার, বাড়ি, পাড়া সবাই তো তাই বলছে। পুলিশের প্রশ্রয় এই মুলুন্দি গ্রামে এবং এরকম বাংলার অসংখ্য গ্রামে শহরে তৃণমূলী গুন্ডা, বদমাইশ, শয়তান, জানোয়ার, যাই নাম দেওয়া হোক, মায়ের ভাষা নিয়ে আমি বলছি, তারা এরকম মুক্তাঞ্চল তৈরি করেছে। পঞ্চায়েত নির্বাচনের সময় এরা হুমকি দিয়েছিল, বোমাবাজি করেছিল, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। ভোট চলাকালীন যেমনটা বললেন, নির্দিষ্ট অভিযোগ করা হয়েছিল, ইলেকশন কমিশনও দায়ী, রিটার্নিং অফিসারও দায়ী, পুলিশ প্রশাসনও দায়ী, সাধারণ প্রশাসনও দায়ী। তারা ইচ্ছে করে কোনো ব্যবস্থা নেয়নি। এবং নির্বাচনে যখন গণনা চলছে তার মধ্যে বিষয় মিছিলে কি আছে? আর মিছিল ছিল না, কাগজে যেরকম খবরে বলছে মিছিল থেকে বোমা ছোড়া হয়েছে, তা তো নয়। বোমা ছোড়ার জন্যই মিছিলটা করেছে। এখানে যা দেখলাম আমরা এই গ্রামে এসে, পাড়ায় এসে, এখানে তো মিছিল আসার কথা নয়। এটাকে মিছিলের কোনো রুট হতে পারে? অপদার্থ পুলিশ, এখন এত এত পুলিশ আছে, আমরা সহ করবো, কত পুলিশ আছে, তাহলে ওখানে পুলিশ কি করছিল? জানে এটা আগে থেকে কমপ্লেন আছে, তাহলে ভোটের আগের দিনই তো এদেরকে ধরে নেওয়ার কথা। এবং গোটা গ্রাম থেকে অবৈধ অস্ত্র, যা স্টক পাইল, বোমা আছে, সেগুলো সব উদ্ধার করার কথা। গোটা রাজ্য জুড়ে কত শিশু এরকম বোমা আঘাতে মারা গেছে, অ্যাক্সিডেন্টালি মারা গেছে, বোমা ছুঁড়ে মারা গেছে, এবং এই অস্ত্র ব্যবহার করা হয়। তাহলে পুলিশকে ব্যবহার করে, এই অস্ত্রকে ব্যবহার করে, এই গুন্ডাকে ব্যবহার করে এরা ভোট জিতবার চেষ্টা করছে। তাহলে পুলিশ, তৃণমূলের গুন্ডা, খুনি আর বোমা, অস্ত্র, এগুলো সব এক লাইনে দাঁড়িয়ে গেছে, কেউ আলাদা নয়। এই জন্য আমরা বাড়ি থেকে এফআইআর করা হয়েছে। আমরা প্রথম দিন থানায় গিয়েছিল, মীনাক্ষীরা গিয়েছিল, তারা বলা হয়েছে, আমরা বলেছি অপরাধীকে শাস্তি দিতে হবে এবং উদাহরণস্বরূপ শাস্তি দিতে হবে। সব অপরাধীকে গ্রেপ্তার করতে হবে, একটা দুটো করে ধরা পড়ছে। তাদেরকে যে যেমনটা পুলিশ করে সেরকম ছানবিন করে, ট্রিটমেন্ট করে সব নাম উদ্ধার করতে হবে। কিন্তু এখনো এই কদিন হয়ে গেল, এখনো স্যানিটাইজ করা হয়নি গোটা গ্রামকে। আপনি এখানে যে আছেন, যে বোমা ফাটবে না তার গ্যারান্টি কি আছে? তাহলে সব বোমা উদ্ধার করা হলো না। মা বলছে 2 বস্তা ধরে বোমা নিয়ে আসছিল, তো কয়েকটা বোমা ফাটলো, বাকি পুলিশ তো ততগুলো বোমা উদ্ধার করলো না যেটা নিয়ে এসছিল, যেটা ঘরে মাঠে আছে। আর তৃণমূলের জানোয়ারদের শিক্ষা হয় না? কত তৃণমূলের নেতা মারা গেছে, কর্মী মারা গেছে বোমা বাঁধতে গিয়ে আর বোমা স্টকে রাখতে গিয়ে নিজের বাড়িতে। আমরা চাই সব অস্ত্র উদ্ধার হোক, সব অপরাধী ধরা পড়ুক, তাদের উদাহরণস্বরূপ শাস্তি হোক, এবং এই গোটা এলাকাটাকে স্যানিটাইজ করা হোক, যাতে অবৈধ অস্ত্র এবং অবৈধ বোমা কেউ যাতে রাখার সাহস না। এই পুলিশের তদন্তের উপর আশ্বাস আছে? এখন তো পুলিশ ধরছে, পুলিশের মানুষের আস্থা রাখতে হয়। কোনো পুলিশ নয়, এ পুলিশ ও পুলিশ, এ রাজ্যের ও রাজ্যের, রাজ্যের কেন্দ্রের পুলিশ। আমি জাত ধরেই বলতে পারি, পুলিশের জাতটাই এরকম দলদাস হয়ে যায়। আজকে তৃণমূলের বুথ সভাপতি গ্রেপ্তার হয়েছে, এই যে যার নামে অভিযোগ করছেন তার অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, জেলা সভাপতি, গোটা দেশের সভাপতি, রাজ্যের সভাপতি কম আছে? ওদের তৃণমূল এরকম পদ অনেককে দিয়ে দেয়, আর তারা তো সব একটা বিপদ তৈরি করে। ল কলেজে দেখলে না দক্ষিণ কলকাতায় কে ধর্ষণ কে করলো? যাকে অভিষেক মমতার দায়িত্ব দিয়েছে ওই কলেজ পরিচালনা করার, সে ছাত্রনেতাও, সে আধিকারিকও, সে কর্মচারীও, সে আইনজীবীও, সে আবার পরিচালক মন্ডলীও। এইভাবেই ক্ষমতা কেন্দ্রীভূত করেছে বলেই পিসি ভাইপো এরকম অসংখ্য গাওয়াল শেখ জন্মাচ্ছে পাড়ায় পাড়ায়, আর তাদেরকে মস্তান বানানো হচ্ছে। একদিকে ওবিসি খতম করে দিচ্ছে, আর এরা সব ওবিসি নস্য শেখ, তাদেরকে ক্রিমিনাল বানানো হচ্ছে, স্কুল কলেজগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। এ তো পরিকল্পনা, তৃণমূলের, মমতা ব্যানার্জির, RSS এর পরিকল্পনা, এই ধরনের লোকজনকে একটা ক্রিমিনাল কমিউনিটি বানানো হোক, আর তাদের টাকা দিয়ে, তাদের অস্ত্র দিয়ে, তাদের গন্ডগোল দিয়ে ওরা সব রাজত্ব করুক, সেখানে দাঁড়িয়ে সোনা পাচার করুক, গরু পাচার করুক, বিস্কুট পাচার করুক, সোনার, যা কিছু করতে পারে। এটা একটা শুধু বোমা নয়, তদন্ত এই জন্য ঠিক মতো করা দরকার আছে। একটা থেকে আর একটা বেরোবে, বোমা থেকে অস্ত্র, অস্ত্র থেকে খুনি, খুনি থেকে তার সাঙ্গপাঙ্গ, তার সাঙ্গপাঙ্গ থেকে কোথায় তারটা কার সঙ্গে জড়ানো আছে, সবটা বেরোবে। ওই জন্য আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাই। মুখ্যমন্ত্রী নির্দেশের পরেই আপনাদের দলের তরফ থেকে বলা হচ্ছে, জোট প্রার্থী যাদের এজেন্টরা ছিলেন তারাও বলছেন
যে ভোটের দিন অভিযোগ করা হয়েছিল এই 35-36 নম্বর বুথ থেকে যে সেখানে বোমা অস্ত্র মজুদ আছে বলে, তখন তল্লাশি করে কিছু পাওয়া গেল না, কিন্তু গতকাল দেখা গেল 2 জন অভিযুক্তের বাড়ি থেকে অনেকগুলো বোমা পাওয়া গেল। পুলিশ যদি নিজের কাজ ঠিক করে করতো আর ইলেকশন কমিশন যদি নিজের কাজ ঠিক করে করতো, পশ্চিমবঙ্গের কোনো ভোটেই পশ্চিমবঙ্গের এতগুলো প্রাণ যেত না। একটা উপনির্বাচনকে কেন্দ্র করে যদি একটা বাচ্চা মেয়ের প্রাণ চলে যায়, এর থেকে পরিষ্কার বোঝা যায় সরকার, ইলেকশন কমিশন এবং পুলিশ এরা 3 জন মিলে চায় যে ভোট নিজেদের খুশি মতো মানুষ যাতে না দিতে পারে এবং সরকারের বহাল তবিরতে নিজের চেয়ার যাতে তারা গুছিয়ে রাখতে পারে, আর তার জন্য কিছু গুন্ডাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। আজকে ওনার মা পরিষ্কার বলেছে, তামান্নার মা, যে তামান্নার রক্ত এই মাটিতে পড়েছে, এবারে মোলান্দি পরিষ্কার করতে হবে। আসলে মোলান্দি মানে শুধু মোলান্দি গ্রাম নয়, মোলান্দি মানে গোটা পশ্চিমবঙ্গ। যারা গুন্ডারাজ করে বেড়াচ্ছে তাদেরকে খতম করতে হবে, নইলে আজকে তামান্নার মা বুক পিটছে, কালকে কার মা বুক পিটবে? ওইটা একজনের মা গোটা রাজ্য গোটা দেশ বুক চাপড়ে চাপড়ে ঘুরে বেড়াচ্ছে। আরজি করের মা, আবার একটা তামান্নার মা, আবার একটা কলকাতা সাউথ ল কলেজের আরেকটা মা। তাহলে পশ্চিমবঙ্গের সব মাগুলো বুক চাপড়ে চাপড়ে ঘুরে বেড়াবে? এটা পশ্চিমবঙ্গের ভবিতব্য, এটা পশ্চিমবঙ্গের বর্তমান, এটা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ হবে? পার্টির সম্পাদক আমাদের উনি পরিষ্কার বলেছেন যে এটার তদন্ত, পূর্ণাঙ্গ তদন্ত, কারা এর পিছনে আছে এবং এর পিছনে মোটিভ কি। চেয়ারকে আঁকড়ে রাখা, তাহলে চেয়ারকে আঁকড়ে রাখতে গেলে গুন্ডাদের হাত ধরে থাকতে হবে, আর পুলিশ গুন্ডাদের মাথায় ছাতা ধরবে? এ পশ্চিমবঙ্গে চলবে না। পরিষ্কার বলেছেন কারো উপরে ভরসা নেই। চলো বাকিটা হোক, জনসভা হবে, চলো জনসভা হবে। সভাপতি উপস্থিত আছেন, আমাদের পার্টি নেতৃবৃন্দ লিখেছেন ইতিমধ্যে। কমরেড মোহাম্মদ সেলিম বলেছেন, কমরেড মীনাক্ষী বলবেন, আমাদের বোঝাপড়ায় জেলার নেতৃবৃন্দ রমাদি বলেছেন, সাজিদা বলেছেন, অলোকেশ বলেছে, দেবাশিস বলেছে। যে কথাগুলো এই কদিনের মধ্যে শুধু এই কালীগঞ্জ ব্লক নয়, মোরান্দি গ্রাম নয়, শুধু নদিয়া জেলা নয়, সারা রাজ্যের মানুষকে আলোড়িত করছে, সেই কথাগুলো এখানে তুলে ধরার চেষ্টা তারা করেছে। আজকের এই জমায়েত, আজকের এই সমাবেশ শপথের, স্মরণের। আমরা কেউ চাইনি একটা 9 বছরের শিশুর স্মরণ করতে হবে আমাদের। আমরা কেউ কল্পনা করিনি যে আজকে 28 তারিখে এই কর্মসূচি আমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা যখন ওই বাড়িতে গেছি আমরা বুঝেছি ঘটনাবলী আমাদের কাছে খুব পরিষ্কার। একটা পরিকল্পিত হত্যা হয়েছে তামান্নাকে। তার পরিবার স্পষ্ট ভাবে বলেছে কোন রাজঘাট দুর্গুণ নেই, আমি সিপিএম করি বলে আমাদের বাড়ির ওপর আক্রমণ হয়েছে, আমার মেয়ের ওপর আক্রমণ হয়েছে। বুকের সিনা শক্ত করে এই কথাটা সে পরিষ্কার ভাবে সমগ্র মিডিয়ার সামনে, জনগণের সামনে বলে দিয়েছে। তারপরে তার কাছে যখন গেছিল তৃণমূলের নেতারা অন্যরকম ভাবে সেজে, আসলে বিধায়ক, আসলে তৃণমূল, আসলে পুলিশের হয়ে তোলাবাজ, সে ওখানে গেছে আমি একটা সংগঠনের তরফ থেকে এসছি বলে তাকে টাকা দিতে গেছে, মুখের ওপর সেই টাকা ছুঁড়ে ফেলে দিয়ে ওরকম জীর্ণ দশা গরিব মানুষের পরিবার তারা বুঝিয়ে দিয়েছে যে শুধু সন্তান আর টাকার ব্যাপার নয়। আজকে পশ্চিমবঙ্গের মানুষকে তোমরা যে আত্মসমর্পণ করাতে চাইছো, নানা কৌশলে নানা কায়দায় মানুষের অধিকারগুলো কেড়ে দিতে চাইছো, একটা ছোট্ট শিশুর বেঁচে থাকার অধিকার, যাকে তামান্না নাম দিয়ে বলেছিল যে সে একটা আকাঙ্ক্ষা, সে একটা বাসনা, সে একটা স্বপ্ন, সেই স্বপ্নকে শেষ করে দিয়েছে যে 15ই আগস্ট তিরঙ্গা পতাকা নিয়ে সে সুন্দর সেজে যেত। সেই ফুটফুটে শিশুটাকে খুন করেছো। আসলে খুন করেছো তোমরা অধিকারকে, আসলে খুন করেছো তোমরা শুধু শৈশবকে নয়, আমাদের ভবিষ্যৎকে, আমাদের স্বপ্নকে। যেভাবে তোমরা স্কুলগুলোকে তুলে দিচ্ছ, যেভাবে চাকরি চুরি করছো,
যেভাবে একের পর এক অধিকারগুলো মানুষের হাত থেকে কেড়ে নিচ্ছ। তাই বন্ধু, লড়াইটা শুধু আজকে 28 তারিখের নয়, লড়াইটা তামান্নার মৃত্যুর থেকেই কটা দিন নয়। তামান্নার মা একটা কথা বলেছে তার সঙ্গে, জানি আশঙ্কা করছি আমাকে মেরে ফেলতে পারে। তারা নানাভাবে ধমকে দিচ্ছে, যদি আমাদের শাস্তি হয় তোদেরকে শেষ করে আমরা তবে জেলে যাব। আমাদের শপথ নিতে হবে। আমাদের হাতে পুলিশ নেই, আমাদের হাতে অস্ত্র নেই, কিন্তু আমাদের হাতে রাজনীতি আছে, আমাদের হাতে মতাদর্শ আছে, আমাদের কাছে অধিকার বোধ আছে, আমাদের হাতে এই মানুষগুলো আজকে ছুটে চলে এসছে, সেই মানুষগুলো আছে। আমরা সেই আন্দোলনটাকে চালাবো যাতে তামান্নার মা মনে করে আমার তামান্না চলে যাওয়ার পরেও আমার এতগুলো ভাই আছে, বন্ধু আছে, আমার সন্তান আছে। সেই সন্তান হয়ে, তামান্না হয়ে আমাদেরকে কদিন আমাদের ভূমিকা পালন করতে হবে। আর যারা দোষী তাদেরকে শাস্তি দিতে হবে, সমস্ত অস্ত্র উদ্ধার করতে হবে। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারবে না। 2011 সালের পর থেকে নদিয়া জেলার 73 মহকুমা থেকে শুরু করে নাকাশিপাড়া, কৃষ্ণগঞ্জ থেকে শুরু করে একের পর এক আমাদের কমরেডরা শহীদ হয়েছে। তারা রাজনীতি করতেন, আর তামান্না পরিবার হচ্ছে রাজনীতি করে বলে যে মেয়েটা এখনো ভালো খারাপ সুন্দর ছবি এঁকেছে, ফুলের ছবি এঁকেছে ছোট ছোট, সে যখন স্বপ্ন দেখছে, সে যখন সৃষ্টি করছে, সে এখনো জানে না সৃষ্টির রাজনীতি কি আর ধ্বংসের রাজনীতি কি। তখন তাকে খুন হতে হয়েছে, এই পৃথিবীটাকে চেনার আগেই তাকে চলে যেতে হয়েছে। তাই আমাদের শপথ হবে, আমাদের জেলায় যেভাবে একের পর এক ঘটনাতে সারা জেলা উত্তাল হয়েছে, সারা রাজ্য উত্তাল হয়েছে, তামান্নার এই মৃত্যু, তামান্নার মায়ের কান্না, তাকে ভর করেই আগামী দিনে আমাদের লড়াইয়ের পথ বুনতে হবে। এবং আমরা মনে করি এই পথের মধ্য দিয়েই আমরা পারব। যারা এই অধিকারগুলোকে কেড়ে নিচ্ছে, যারা মানুষকে তাদেরকে একটা অস্থির অবস্থার মধ্যে ফেলে দিচ্ছে, এই সমস্ত শক্তির বিরুদ্ধে সংগঠিত মানুষের লড়াই শেষ কথা বলবে। তাই তামান্না আমাদের সন্তান, তুমি আমাদের নেতা, তুমি আমাদের নেত্রী, তুমি আমাদের বুকে থাকবে। তোমাকে নিয়ে আগামী দিনে এই রাজ্য, এই দেশ, তাকে আমরা রক্ষা করব। লাল ঝান্ডার এই অঙ্গীকার আজকে আমাদের নিতে হবে, আমাদের সেই শপথ নিতে হবে। আমি সকলকে অভিনন্দন জানিয়ে, পরিবারের প্রতি আমার সমবেদনা জানিয়ে, লড়াইয়ের এই আহ্বান আপনাদের কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, তামান্না অমর রহে। কংগ্রেস সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন নেতৃবৃন্দ এবং আজকে যারা এই তামান্নার খুনের বিচার চাইতে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবিতে এই যে জমায়েত, এবং আজকে শোকের সমাবেশ নয়, এটা হচ্ছে আমাদের কাছে প্রতিবাদের সমাবেশ। ফলে এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। এবং তার সাথে এই যে তামান্না খুন হয়েছে, এই দুষ্কৃতীদের হাতে তাদের কঠোর শাস্তি, সর্বোচ্চ সাজার দাবিতে এই সমাবেশে আরো একবার সোচ্চারে ঘোষণা করতে চাই যে এই যারা খুনে বাহিনী, তাদের সাজা, সর্বোচ্চ সাজা দিতে হবে। অন্যদিকে হচ্ছে পুলিশ প্রশাসনের যে ভূমিকা, আজকে সারা পশ্চিম বাংলায় একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। সেই ঘটনার কোন রকমের ব্যবস্থা গ্রহণ করছে না। আসলে দুষ্কৃতীদের মাথার উপর হাত আছে এই পুলিশ প্রশাসনের। এই পুলিশ প্রশাসন যদি সঠিক ব্যবস্থা গ্রহণ করত, তাহলে আজকে পশ্চিম বাংলা জুড়ে একটার পর একটা ঘটনা ঘটতো না। তাই অভয়া থেকে তামান্না, শত শত মায়ের কান্না, আর না আর না, এই শপথ গ্রহণ আমাদেরকে করতে হবে। আর যে দৃঢ়তা দেখলাম তামান্নার মায়ের, এই দৃঢ়তা প্রতিটা ঘরে ঘরে সব মায়ের
মধ্যে আমাদের নিয়ে আসতে হবে, শুধু মায়েদের মধ্যে নয়, সব মানুষের মধ্যে দৃঢ়তা নিয়ে আসতে হবে। আর যারা এই ঘটনা ঘটাচ্ছে গোটা রাজ্য জুড়ে, তাদেরকে নিকেশ করতে হবে। দুষ্কৃতি রাজ, তাকে খতম করতে হবে। আর একটার পর একটা ঘটনা ঘটছে, দুর্নীতি করা, তোলাবাজি করা, টাকা তাদের কাছে নিয়ে যেতে চাইছে, কিনে নিতে চাইছে। আনিস খানকে কিনতে চেয়েছে, আনিস খানের বাবাকে কিনতে পারেনি। অভয়ার মাকে কিনতে গিয়েছিল, কিনতে পারেনি। তামান্নার মাকে কিনতে গিয়েছিল কে? দেবরার বিধায়ক তৃণমূলের, যিনি আমাদের জেলার এসপি ছিলেন, হুমায়ুন কবির। তিনি ওই গরু পাচারের কোটি কোটি টাকা কামিয়েছিল, সেই টাকা দিয়ে কিনতে গিয়েছিল। আজকে হুমায়ুন কবিরকে আমরা বলতে চাই, সব মানুষের যারা যারা বিপদে পড়বে, উনি নাকি কি একটা এনজিও চালান, তার টাকা নিয়ে কিনতে গিয়েছিলেন। তাহলে সব মানুষ যারা বিপদে পড়বে, যারা ক্ষতিগ্রস্ত হবে, আপনার কাছে পাঠিয়ে দেব। কত ক্যান্সারের রোগী আছে, কত বিপদে পড়া রোগী আছে, কত ক্ষতিগ্রস্ত মানুষ আছে, তাদেরকে টাকা দিবেন তো? গরু পাচারের টাকা সরাসরি প্রত্যাখ্যান করেছে তামান্নার মা। তার জন্য আর একবার তাকে অভিবাদন জানাই। মাথাটা হেঁট হয়ে যায় তার কাছে আমাদের, যারা একটু কিছুর জন্য তৃণমূলের কাছে বিক্রি হয়ে যায়। না, বিক্রি হবেন না। তার কন্যা সন্তান হারিয়েছে, তা সত্ত্বেও তিনি মাথা নত করেননি, বিক্রি হননি। আমাদের লড়াই চালিয়ে যেতে হবে, দুষ্কৃতিরাজ খতম করতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই লড়াইয়ে লড়তে হবে। তামান্নার খুনিদের যতদিন শাস্তি না হবে, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে চাই। এই কটি কথা বলে সবাইকে আরেকবার অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। খেলা করে সারাদিন আমার মা, সেই মাকে ওরা শয়তানরা বাঁচতে দিল না। আমি চাই, আপনাদের কাছে আমি চাই, সেই শয়তানদের শাস্তি হোক। ওই শয়তানরা যে আমার মাকে বললো যে মার মার মেরে দে, আনোয়ারের ছেলেকে আলু ছুড়ে দিল, আনোয়ারের ছেলে সাবিকুল, সে বলছে মার মার মেরে দে। আনোয়ার মানোয়ার ওখানে সবাই হাজির, সাবি, পটলের ছেলে সাবি, খপরের ছেলে রাজা, ওখানে সবাই ওখানে আছে। মার মেরে দে, মেরে দে, আমার মাকে মেরে দিল। আমি চাই তাদের আপনারা আইনের মাধ্যমে তাদের কঠিন থেকে কঠিন, এত কঠিন শাস্তি দেন। পুরো বাংলা কেঁপে যায় ওদের শাস্তি দেখে। ওরা ওই ক্রিমিনালরা যারা ওর মধ্যে মাথায় হাত রেখেছে, তারাও যেন বুঝতে পারে যে আর কোন তামান্নাকে যদি চোখ তুলে তাকানো হয়, কোন তামান্নাকে মারা হয়, তো তামান্নাকে মারার আগে যেন 7 বার ভাবে। মারার কথাটা তো ভুলেই যাবে, মারার আগে যেন 7 বার ভাবে যে সেই তামান্নার জন্য আজ এই শাস্তি, তামান্নাকে মারার জন্য এই ক্রিমিনাল গুলোর, গুন্ডা গুলোর এই শাস্তি। আজকে যে গাওলকে গ্রেফতার করা হয়েছে, ওই গাওল জানে বাকি ক্রিমিনালরা কোথায় আছে, বাকি শয়তানরা। চাপটা দেওয়া গেছিল বলে আপনি স্পষ্ট বলেছেন বলে, এফআইআর এর নাম দিয়ে বলা হয়েছে বলে, মিডিয়া একটা সামনে স্পষ্ট করে বলেছেন বলে আজকে পুলিশ বাধ্য হয়েছে, নাহলে ধরতো না। কাটোয়া থেকে ধরছিল গার্লকে, এবার ওকে যদি ট্রিটমেন্ট ঠিক মতো করে, ওর কাছ থেকে বাকি সব হয়ে যাবে। আমি এত বলছি যে আমার মায়ের এখানে বোম লেগেছে, বোম মেরেছে, তো পুলিশকে আমি বারবার চিৎকার করে বলছি সেই বোম উদ্ধার করো। আমি চাই না আমার মায়ের মতো আর কোন তামান্নার গায়ে ওই বোম ছোড়া হোক। মায়ের কথা, হ্যাঁ, কোন বোম ছোড়া হোক। পুলিশ কি করছে, ওদেরকে সময় দিচ্ছে, আমি এটাই বলবো। সময় দিয়ে বোম মানে 5 দিন পার করছে যে ওরা সরিয়ে দে, সময় দিয়ে তারপর কি করছে, 4টে না 5টা বোম উদ্ধার করেছে মাত্র, যেটা ওদের 2-3টে বাচ্চার কাছে সেই বোমটা নিয়ে থাকে। যে ঝোলা ঝোলা বোম গুলো আসে, আমরা সামনে যে ঝোলা বোম নিয়ে 2 হাত আছে, সেগুলো কোথায় গেল? যে বড় বড় এই যে দিদি, এই ধারালো অস্ত্র যে বার করে, কিছু বললে তাকে মেরে দেয়, সেই ধারালো অস্ত্রগুলো কোথায় গেল? যে বন্দুক গুলি এখানে রাখবে, মেরে দেবো কিছু বললে, ভয়ে কারো ক্ষমতা নেই। বলবে পুলিশের গাড়ি দাঁড়িয়ে রাখবো, পুলিশের গাড়ি দাঁড়িয়ে রেখে আমি তোদেরকে গুলি করবো, মেরে দেবো, মার্ডার করবো, তোদের রক্ত নিয়ে খেলবো। তো সেই গুলিগুলো কোথায় গেল? সেই বন্দুকগুলো কোথায় গেল? সেই ধারালো অস্ত্রগুলো কোথায় গেল? আর বোমাগুলো কোথায় গেল?
পুলিশে কেন এখনো এত গাফিলতি করবে? কেন পুলিশ গাওল ওই শয়তানের মানে মাথা আমার কি করব বুঝতে পারছি না, যে ওই শয়তানের নাম নিতে যেয়ে ওই গাওল শয়তানের নাম নিতে যেয়ে ওই শয়তানকে এমন ভাবে পিটিয়ে পিটিয়ে ওই শয়তান সব জানে কোথায় বাকি ক্রিমিনাল আছে, গাজীর রহমান আছে, মানে সমস্ত ক্রিমিনালদের ওই শয়তান জানে। ওই শয়তান সাবির কোথায় আছে, কখনো ছেলে সাবির, কখনো ছেলে রাজা কোথায় আছে, সমস্ত ক্রিমিনালের খবর ওই শয়তান জানে। কেন একই সঙ্গে ছিল, আমরা একটু শুনেছিলাম যে একই সঙ্গে প্রত্যেকটা ক্রিমিনাল একই সঙ্গে ওই শয়তানের সঙ্গে আছে, ওই শয়তানের সঙ্গে। তো শয়তানকে পিটালেই পাওয়া যাবে বোমা, অস্ত্র, বন্দুক, গুলি, ক্রিমিনাল সব ওই শয়তানই জানে কোথায় আছে। ক্রিমিনাল পুলিশকে দিয়ে তো ভয় পাইয়ে যাবে লোকে বলতে পারে না। আপনাকে তো আমরা সেলাম জানাতে এসেছি, আপনি সাহস করে সবটা বলেছেন এবং এটা তো লোকে জেনেছে, তাতে পুলিশ বাধ্য হয়েছে, তাতে ধাওয়া দিয়ে দিয়েছে। আমরা প্রথম থেকে আমরা ওই দাবিটাই করছি যে যত অস্ত্র আছে, বোমা আছে, সব উদ্ধার করতে হবে, যত ক্রিমিনাল তাকে ধরতে হবে, আর এদেরকে একেবারে উদাহরণের মতো শাস্তি দিতে হবে, যাতে কেউ ভবিষ্যতে এরকম সাহস না করতে পারে। ওদেরই পাচ্ছে না, ওদের বাড়ি আগুন লাগিয়ে দিচ্ছে না কেন? পুলিশ নেই, ক্ষমতা নেই পুলিশের যে অনেক বড় হাত, আগুন লাগাবে, পাহারা দিচ্ছে পুলিশ ওদের বাড়ি ভাঙচুর কেন করছে না? ওরা আজকে আমি আরেকটা কথা বলবো, এটা বলতে চাই যে আজকে যদি ওই টিএমসি পার্টির একটু হাতে টিএমসি পার্টির যদি হাতে একটু লাগতো, যদি ওরাই নিজেই মারতো হাতে, তো বলতো সিপিএম পার্টি মেরে সিপিএম পার্টির মা বোনদের উপর অত্যাচার করে, তাড়িয়ে দিয়ে, ঘর দুয়ার ভাঙচুর করে লুটপাট করতো ওই শয়তানের দলরা। পুলিশ কিচ্ছু বলতো না, বলতো যে তুমি আমার গাওলকে মেরেছো, আমার আনোয়ারকে মেরেছো, এমন করতো। পুলিশ কিচ্ছু করতো না। আজকে তামান্নাকে মেরেছে, শুধু তামান্নার মা বাবা দিদিকে ভোট দেয়নি। তামান্না হয়তো ভবিষ্যতে দিদিকে ভোট দিত না, কে বলতে পারে? দিদি গ্যারান্টি দিতে পারবে না? আমি পারবো যে তামান্না ভবিষ্যতে হয়তো দিদিকেই পছন্দ করতো, যেহেতু তামান্না প্রতিবাদ করে, তাদেরকে ভালোবাসে, শ্রদ্ধা করে। যে এইটুকু বুঝবেন, যদি ভালো নাচ ডাক্তার মেয়েদেরকে দেখে পুলিশ, তো তামান্নার ভালো লাগে, তাদেরকে শ্রদ্ধা করে, ফোনে দেখে, ভিডিও দেখে, ওতেই শ্রদ্ধা করে। তাহলে দিদি ভবিষ্যতে যে দিদির পাশে দাঁড়াতো না, এটা কে বলতে পারে? হতেই পারতো। সেই তামান্নাকে ওরা কেড়ে নিল। হ্যাঁ, সব ওর হাতে, সব আমার মায়ের হাতে। ওই যে ছবিগুলা, ওই যে ইগুলা করেছে, ওগুলা সব মেয়ে করেছে, সব ওই কাগজের ফুলগুলা বানিয়েছে, সব তামান্না করেছে। তামান্নার গাদা স্মৃতি রেখে গেছে। ওইটুকু তামান্না 9 বছর পেরোয়নি। সামনের জন্মদিন, জুলাইয়ের 28 জন্মদিন, জুলাইয়ের 28 তামান্নার জন্মদিন। আমার মেয়ে এত বুদ্ধিমতী, আমাদের হাদিসে বলেছে যে কেক কাটতে নেই, তো বলছে মা তুমি তো আমাকে এমনি পায়েস বানিয়ে দাও। ওর আব্বু যখনই বাড়ি আসে, কেক খেতে ভালোবাসে, কেক নিয়ে আসে, আমাকে আগে কেক এনে দিবা না, পরে কেক এনে দিবা, সেই দিন দিবা না। পায়েস আগে বানিয়ে দিবা না, পরে বানিয়ে দিবা, সেই দিন দিবা না। আমার মা, আমার ওই ফুটফুটি ছোট্ট মা, এত বুদ্ধিমতী, মানে সব দিকে খেয়াল। সে যে শুধুই খেলা করেছে, নিচে বেড়েছে এটা নয়, সে সংসারের কাজ, পড়াশোনা, সে সব দিকে তার খেয়াল। ওই জন্য মনে হচ্ছে ওই এক প্রতিবাদী মেয়ে হতো, নামাজ পড়া, কোরআন শরীফটা হয়নি, আর একটা পেজ হলে কোরআন শরীফ মানে খতম হয়ে যেত। হ্যাঁ, মানে যার কাছে পড়ছিল সে ওই জন্য পড়াশোনা হয়নি। ওই যে সাদা এমন করে ঘুরিয়ে পেঁচিয়ে ওড়না বাঁধতো, এদের নামাজে দাঁড়াতো, একবার সোনার মতো, চাঁদের মতো মুখটা, মুখটা দেখে একবারে জানতে। ওর আব্বু বলতো থাকবো, তুমি যেমন তুমি করে ই করো, এত ই করতো না, মুখটা দেখে মানে নজরে আসতো যে আমার মেয়ের মুখে এত সুন্দর লাগছে, আমার ফুরফুরি ফুলের মতো মেয়েটার মুখে এত সুন্দর লাগছে। আমি আবার বলবো, পুলিশের গাফিলতিতে এখনো কিন্তু ওই বোম উদ্ধার হলো না। ওই কটা বোমে হবে বললাম যে আর কত তামান্নাকে মারতে চাই। বাংলার দিদি, কিন্তু বাংলার
আমাদের মা চলে গেছে, আর কোনো মা না যায়, যেতে পারবে না। মঙ্গলবারে আমি সারাদিন এখানে মানে একদিনে শাস্তি হবে না, অনেকদিন লড়তে হবে, একদিনে শাস্তি হবে না। এখান থেকে দরকার সুপ্রিম কোর্ট পর্যন্ত করে যাবো, শুয়ে শুয়ে যাবো, তবু আমি থামবো না, থামবো টাকা দিয়ে কিনতে চেয়েছিল, দেখলাম টাকা দিয়ে কিনতে মানে টাকা দিয়ে মোছাতে আমার মায়ের রক্ত এই যে এমন হয়ে এই দিকটা মিশে যাচ্ছে, সেই রক্ত টাকা দিয়ে যাবে মোছানো, সেই রক্ত টাকা দিয়ে টাকা না রক্ত দাও। আমার মা রক্ত দিয়ে গেছে মোলান্দি সাফ করার জন্য, মোলান্দি পরিষ্কার করার জন্য। আমার মা মোলান্দি সাফ করবে। প্রত্যেকটা বাচ্চা এখন বলছে যাবো না মা, ঘরে থেকে বার হইও না, এখান থেকে আমাদেরকে নানি বাড়ি নিয়ে চলো, তামান্নার মতো আমাদেরকে মেরে দেবে। ওর সঙ্গে যে বাচ্চারা খেলতো সেই বাচ্চারা ভয়ে বার হতে পারছে না। কেউ বলছে জ্বরে, সেই দিন থেকে জ্বরে পড়ে আছে। এমন এই বাচ্চাদের অবস্থা, মেরে দিবে। ওখানে আবার বলতে বলতে জানছে যে তামান্নাকে মারা হয়ে গেছে রে, তামান্নাকে মারা হয়ে গেছে, এবার চল। আবার পা ধরেছে, আমরা যখন ওখানে পড়ে আছি কান্না করছি মেয়েকে নিয়ে, তখন তো সব আস্তে আস্তে আসছে, সব কান্নার আওয়াজ শুনে যে বেটা রে, আমি বেটা বলি, আমার শখের বেটা, তো বেটা রে তুই কি হলো, ওর বেটা ওর, কান্নার আওয়াজ শুনে চলে আসছে। তামান্নার মা কান্না করছে কেন, বেটা তো তামান্নার মাই বলে আসছে। তখন বলছে ভাবি আমাদের বাড়িতেও গেছিল, আমরা এত পায়ে হাতে ধরলাম, ওদিকে যেও না, ওদিকে যেও না, ওদিকে কেউ নেই, তো ওদেরকে পা ঝেঁকা দিয়ে মেরে চলে আসছে, এমন বলছে। মানে তখন আমি হ্যাঁ এমন বলছে, মানে ভাবা যায় না। আর শিশুদের কি, আমার তো মা চলেই গেছে, এমনই মনে হচ্ছে এই শিশুগুলা কি করে সেফটি থাকবে। শিশুগুলা তো স্কুলে যেতে হবে, মায়ের কোল ছাড়তে হবে, অনেক কয়েক ঘন্টা স্কুলে থাকতে, ওরা তো ভয় যেতে পারছে না, যেতে পারবে না। এখানে একটা বাচ্চা পরীক্ষা চলছে, তার ভয়ে যাচ্ছে না, যাবে না, পরীক্ষা চলে গেল, 5টা পরীক্ষা ও দিল না, যাবো না, রাস্তাতে দেখে মেরে দেবে, রাস্তায় মেরে দেবে। দিদি আমার অসংখ্য হচ্ছে, আমি সারা রাত এখানে বসে থাকি, ভয়ে বসে থাকি, মেরে দেবে কোথায়, হয়তো এদিক দিয়ে যদি আসে হুমকি দিচ্ছে, এমন হুমকি দিচ্ছে, গালাগালি দিচ্ছে, হ্যাঁ এমনই গালাগালি দিচ্ছে যে তুই হ্যাঁ ঢুকবো সবাইকে মেরে, যতটা মাথা আছে মানে গ্রামের যে মাথাগুলো এতটা পর, যতটা মাথা আছে সব মাথাগুলোকে মারবে, মেরে তারপর ওরা ঢুকবে, এতটাই ওদের মাথার উপরে হাত আছে। পুলিশকে বলছে, পুলিশে বলছে কিচ্ছু হবে না, চিন্তা করবে না, কিছু হবে না। রাস্তাঘাটে যারা যাচ্ছে আমার কি মনে হচ্ছে জানেন তো, আমার মনে হচ্ছে পুলিশ ওখানে বসে থাকবে, আমাদেরকে মেরে দিয়ে চলে যাবে, পুলিশ আসবে, কিচ্ছু করার নেই। আমরা চাই যে ওটা যেন না হয় যে আসবে মারতে, তার আগে পুলিশকে থাকতে, তার আগে পুলিশ থাকতে গেলে শয়তানদের শাস্তি দিতে হবে, মোলান্দি ক্লিন করতে হবে, মোলান্দি পরিষ্কার করতে হবে। তার আগে শয়তানদের মাথাতে সরাতে হবে। না অজ্ঞান হয়ে গেছিল, বাচ্চাদেরকে স্যালাইন দিয়ে তারপর সুস্থ হলো। আমার খুব ইচ্ছা যাওয়ার, কিন্তু রেস্ট পাচ্ছি না তো, মানে কন্যা সন্তান হারানোর যে পারছি না আমি, ওরা আব্বু পারছে না, আমারও পারছে না। কত পারছে 6 দিন থেকে, নাহলে আমাদের করতে করতে মুখ লাগে না। আপনার সঙ্গে যাবার আমি একে বাচ্চা হারানোর সব, আবার দুপুরবেলায় শুনছিলাম যে যদি শরীর ভালো লাগে তাহলে আমি দিদির সঙ্গে যাবো। আমি চাই, আমি এতে সব কিছুতে আমি খবর তো পাবে যে কত লোক প্রতিবাদ করছে, গোটা রাজ্য জুড়ে সবাই আপনার সঙ্গে, এখন আপনারা একা থাকবেন, আমার তামান্নার জন্য লড়াই করবেন। সেদিন দেখছেন জামির এসছে আমাদের জেলা সেক্রেটারি মুর্শিদাবাদ,
আপনাদের কাছে একটাই অনুরোধ, আমরা মুলানকে সাথ করতে চাই, সন্ত্রাস মুক্ত করতে চাই। সকালবেলায় রোদের সঙ্গে কবিতা লিখেছে, কোথাও মানা। আমার মা সব দিকে থাকে, আছে, ভালো ছিল। ওই জন্য আমার মনে হচ্ছে আমার মা কি প্রতিবাদী হতো, জনসেবাই করতো। আমার মা করতে দিল না, বাঁচতে দিল না। দোয়া করবেন, সবাই দোয়া করবেন। যন্ত্রণা আপনারা যেমন অনুভব করছেন, আমাদের মধ্যেও সেই যন্ত্রণা অনুভূত হয়েছে। নতুন একটা স্টাইল তৈরি হয়েছে। মাননীয় মমতা ব্যানার্জি বলছেন কঠিন শাস্তি দিতে হবে। আমরা নদিয়া জেলার মানুষ আমরা প্রথম দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী হবার পর আমাদের যাওয়া আসার ওনার রাস্তায় জাগুলি থানার থেকে উনি প্রথম দুষ্কৃতীদের মুক্ত করেছিলেন। দরজা খুলে দিয়ে যারা সমাজ বিরোধী তাদেরকে উনি বের করে নিয়ে গেছিলেন। আমাদের অভিজ্ঞতা আছে যে এই ধরনের কাজ যখন হয় তখন দুষ্কৃতীরা মনে করে যে এটা তাদের রাজত্ব। আমরা গতকাল যখন আর বাড়িতে গেছিলাম তখন আমরা দেখলাম যে বিজেপির একজন লিডার তিনি ওনার বাড়িতে গেছেন শোক জানাতে। শোক জানানোর অধিকার কার থাকে? শোক জানানোর অধিকার তার থাকে যখন সে নীতির ভিত্তিতে দাঁড়িয়ে যে কোনো ধরনের অপরাধের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলে। আমরা বিজেপিকে কখনো দেখিনি হাতরাস উন্নয়নের ঘটনায় তারা কোন ধরনের এই ধরনের খুনিদের কোনো বিচার করেছে, বরঞ্চ যারা খুনি ছিল তাদেরকে ছাড়িয়েছে, তাদেরকে গলায় মালা দিয়ে তবে তাদেরকে বরণ করেছে। তারা গেছে তমান্নার বাড়িতে শোক জানাতে। আমরা জানি যারা বদমাইশি করে তারা সব থেকে বেশি প্রগতিশীল কথা বলে, মিথ্যে কথা বলে মানুষকে বোকা বানানোর জন্য। মানুষকে বোকা বেশি দিন বানানো যায় না, মানুষ তার অভিজ্ঞতার মধ্যেই চলে। ফলে আজকে আমরা যারা এসছি, শুধু আমার না নয়, আমার পাশে সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে যেখানে এই ধরনের ঘটনা ঘটবে অপরাধীর বিরুদ্ধে দাঁড়িয়ে ঘৃণা তৈরি করতে হবে, যাতে তারা কখনো প্রশাসনের দায়িত্ব পালন করতে না পারে, যাতে তারা কোনোদিন কোনো মানুষকে প্রশাসনের শক্তি দিয়ে তার মানুষের অধিকার কেড়ে নিতে না পারে। আমরা এই কাজ করব। মিটিং অনেক দেরি করে আরম্ভ করতে হয়েছে, আপনারা দেখেছেন। আপনারা এখন বসে আছেন, ফলে আমি আমার বক্তব্য বড় করব না। সবাইকে লড়াইতে থাকার জন্য অনুরোধ জানিয়ে, অন্য মানুষকে সঙ্গে আনার দায়িত্ব পালন করার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। নমস্কার। সভাপতি, আমাদের নেতৃবৃন্দ, আমার পরে মীনাক্ষী শেষ বলবে, ঠিক আছে? থাকবেন তো? ব্যাস হয়ে গেল। প্রথম কথা হচ্ছে, আমি বক্তৃতার জায়গায় যাব না। একটু সকলে একটু ভাবুন, এখানে যারা বয়স্ক আছে তাদের বাড়িতে সন্তান আছে, সেই সন্তানের বয়স যদি কারো 9 বছর হয়, সেই সন্তান যদি কেউ ক্লাস 4-এ পড়ে, যাদের সন্তান বড় হয়ে গিয়েছে তাদের সন্তান তো 9 বছর পেরিয়ে এসেছে, তাদের সন্তান তো ক্লাস 4 পেরিয়ে এসেছে। একবার ভেবে দেখুন, ওই বয়সে আমাদের সন্তানকে কেউ যদি কেড়ে নিত আমাদের কি অনুভূতি হতো? এই অনুভূতির উপর দাঁড়িয়ে লড়াই হবে। আমাদের এখানে বক্তৃতা শোনার জন্য যারা জমায়েত হয়েছেন, আমি বলবো দয়া করে বক্তৃতা শোনার জন্য জমায়েত হবে। আমাদের বক্তৃতার মধ্যে থেকে যা করতে বলা হয়েছে সেইটা করার জন্য যে লড়াই, সেই লড়াইটা করিয়ে দিন মানুষের মধ্যে। তামান্নার মা বলেছিল যে বেটি, বেটা বলতো আজকে স্কুল যাস না, জানতো গণনার দিন
গন্ডগোল হতে পারে। ভালো স্বাস্থ্যে ভালোবাসত, স্নান করে সবে ফিরেছে। হোসেনের মেয়েকে মার, শুধুমাত্র বোমা মেরেছে না, হোসেনের মেয়েকে মারবে বলে সকেট বোমা মেরেছে। মার সামনে হাত থেকে মেয়ে ছিটকে গিয়েছে, গলায় দরদর করে রক্ত পড়ছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে শরীর। এর চেয়ে নৃশংস ঘটনা গোটা পৃথিবীর মানবিকতার ইতিহাসে আর কি হতে পারে? কেন কেন বোম মারল? দুবার পঞ্চায়েতে ভোট হয়েছে, ওই গ্রামে সিপিআইএম জিতেছে। গত পঞ্চায়েত নির্বাচনে ভোট করতে দেয়নি। আজকে যে 1 নম্বর অভিযুক্ত, সোশ্যাল মিডিয়ায় তার কথা, 7 বছর ঘরে ঢুকতে দেবো না যদি ভোট দিস, 5টা পুলিশের গাড়ি দাঁড় করিয়ে রেখে দেবো, যদি তোর উপরে আক্রমণ হয় কোন পুলিশ আসবে না, পুলিশকে বলে দেবো। আর এই নির্বাচনে তৃণমূলের ব্লক সভাপতি, তৃণমূলের ক্যান্ডিডেট, মহিলা হিসেবে বাবা মারা গিয়েছে, এই সহানুভূতির ভোট দোকান থেকে দোকান কুড়িয়েছেন যিনি, তার সামনে ব্লকের সভাপতি বলেছে যদি তুই অন্যদিকে ভোট দিস তাহলে 60 করে দেবো, আর কোনোদিন তোকে দোকান বন্ধ খুলতে দেবো না। দেখি নাই তৃণমূল ভয় দেখাবে আর জনগণ ভয় পাবে না, হতে পারে কখনো? তৃণমূলের কথা শোনেনি, মোলান্দি গ্রামের লোকেরা ভোট দিতে গিয়েছিল, ভোট দিয়েছে, হোসেনরা সপরিবারে ভোট দিয়েছে। কেন দিয়েছিস? তৃণমূলের কথা শুনতে হবে, না শুনলে বোমা খেতে হবে। এই তাহলে ভয়ের পরিবেশ। আর জি করে দেখেছিলেন থেট কালচার, এটা হচ্ছে থেট কালচার। আজকে ওর মা বলেছে যে আমার মেয়ে চলে গেল, কিন্তু গোটা মোলান্দি গ্রামকে শিখিয়ে দিয়ে গেল মোলান্দি গ্রামকে সাফ করতে হবে। আর মীনাক্ষী বলল এই মোলান্দি বলতে আসলে বুঝেছে এই গোটা রাজ্যকে সাফ করতে হবে। আমরা মোহাম্মদ সেলিমের হাতে এখানকার গ্রামের লোকেরা এই কবরের মাটি তুলে দিয়েছিল, দিয়ে বলছিল যে এই 9 বছরের ছোট্ট ফুটফুটে ক্লাস 4-এর যে মেয়েটাকে আমরা হারালাম, তার কবর ছুঁড়ে, কবরের মাটি ছুঁড়ে শপথ দিচ্ছি এ রাজ্যের জঙ্গল রাজের অবসান ঘটাবই। এইটাই হচ্ছে আজকের কথা। আজকে ওই ওর মা খুশি হবে, ওর মা কাঁদছে না, ওর মার ভেতরের পাঁজরে গনগন আগুন জ্বলছে, মাঝে মাঝে হাওয়া লাগছে, দপ দপ করে বেরিয়ে যাচ্ছে। আনন্দবাজারের সুমন্দে পর্যন্ত প্রশ্ন করার সাহস পাইনি, যেভাবে বলেছে তৃণমূলীরা করেছে, তৃণমূলের নেতা মমতা করেছে। আজকে দেখুন ক্যান্ডিডেট যায়নি, তৃণমূলের ব্লক সভাপতি ওই গ্রামের লোক যায়নি, বিজেপির একটা লোক যে ক্যান্ডিডেট হয়েছিল কোনো মতে গিয়েছে। বিধানসভা চলছে, মমতা তুলবে না, জানি ওরা খুন করেছে। শুভেন্দু বিধানসভা নির্বাচন, বিধানসভার ভেতরে একটা কথা বলেছে, বলবে কি করে? যারা শহীদ ঝন্টু মরে গেলে বলে যে মুসলমান মরেছে ওরা আমায় ভোট দেয় না, তাহলে শহীদ সেনার কাছে আর যাব না। যারা হরগোবিন্দ সিং আর চন্দন সিং এর পরিবারকে 10 লাখ টাকা দেয়, আর ঝন্টু মুসলমান বলে সেই শহীদের কাছে 2 লাখ টাকা গুঁজে দেয়। যারা শহীদের মধ্যে হিন্দু মুসলমান দেখে, যারা শহীদের মধ্যে হিন্দু মুসলমান ভাগ করে, এরা কোনোদিন মানুষ হতে পারে? এই অমানুষদের বিরুদ্ধে, এই জানোয়ারদের বিরুদ্ধে, এই জন্তুদের বিরুদ্ধে, এই জঙ্গল রাজের নায়কের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আমি আপনাদের জিজ্ঞাসা করতে পারি, আপনারা সবাই লড়বেন কিনা? হ্যাঁ, 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 লড়াই চলবে, লড়াই চলবে। গোটা রাজ্যের যেখানে যত ঘটনা ঘটছে সেইগুলো নিয়ে এই বিন্দু বিন্দুর লড়াই সিন্ধুতে রূপান্তরিত হবে। মমতা রাজ থাকবে না, মোদি রাজ থাকবে না। সেদিনকে শ্রমিক শ্রেণী যে কারণ নিয়ে 9 তারিখের ধর্মঘট করছে, শ্রমিকদের সেই কারণগুলো পরিস্ফুট হবে, সমাধান হবে আমাদের লড়াইয়ের ভেতর দিয়ে। সেই লড়াই করার আহ্বান জানিয়ে তামান্নার গোটা পরিবার, তামান্নাকে যারা ভালোবাসত, তামান্নার লড়াইয়ের পাশে যারা আছে, তাদের সমবেদনা জানিয়ে, শোক জানিয়ে আমার কথা আমি শেষ করছি।